ফেসবুক পেজের মধ্যে কিভাবে অ্যাডমিন যুক্ত করবেন সেই প্রসেসটা দেখাবো আজকের ভিডিওতে। তো আপনাকে পেজের মধ্যে অবশ্যই অ্যাডমিন যুক্ত করতে হবে, কারণ কোনো একটা আইডির মধ্যে যদি কোনো সময় প্রবলেম দেখা দেয় আপনি কিন্তু আপনার শখের পেজটা হারিয়ে ফেলবেন। যদি আপনার বিশ্বস্ত 1 থেকে 2টা আইডির মধ্যে আপনি অ্যাডমিনটা দিয়ে রাখেন, একটা আইডির মধ্যে প্রবলেম দেখা দিল অন্য আইডি থেকে আপনার পেজটা কিন্তু কন্ট্রোল করতে পারবেন এবং পেজটা ফিরে পাবেন। তো এই কাজটা করার জন্য অবশ্যই আপনাকে অ্যাডমিন যুক্ত করতে হবে। তো কিভাবে অ্যাডমিন যুক্ত করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। তো কিভাবে সেই কাজটা করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। অ্যাডমিন দেওয়ার জন্য প্রথমে আপনাকে চলে আসতে হবে ফেসবুকে। যে পেজটা থেকে আপনি নতুন অ্যাডমিন দিতে চাচ্ছেন ওই পেজটার মধ্যে চলে আসবেন। আমি এই পেজের মধ্যে নতুন অ্যাডমিন যুক্ত করব। প্রথমে আমি প্রোফাইল যে পিকচার আছে ডান কর্নারে সেখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে যে সেটিংস আইকনটা দেখতে পাবেন, আপনারা সেটিংস আইকনে একটা ক্লিক করে দিবেন। তো এখানে দেওয়ার পরে একটু টান দিয়ে নিচে আসবেন, আসার পরে যে লেখা আছে দেখুন পেজ সেটআপ, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এই যে দেখুন পেজ অ্যাক্সেস নামক একটা লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে যে আপনারা চলে আসবেন অ্যাড নাও এখানে, তারপরে নিচে দিয়ে দিবেন নেক্সটে। এই যে এখানে সার্চ বার পাবেন, আমি যেই আইডিটার মধ্যে অ্যাক্সেস দেব সেই আইডির নামটা এখানে লিখে দিব। এই যে দেখুন আমার আইডিটা প্রথমেই চলে আসছে। এই যে প্রথমে যে আইডিটা চলে আসছে সেটাই আমার আইডি। আমরা এখানে একটা ক্লিক করে দেব। তো এখানে আপনারা খেয়াল করুন, আপনি যদি এখন গিভ অ্যাক্সেসের মধ্যে দিয়ে দেন, শুধু নর্মালি কিছু কিছু অ্যাক্সেস আপনারা সেই আইডিটা থেকে কন্ট্রোল করতে পারবেন। আর আপনারা দেখেন যে এই বাটনটা আছে এটা আনঅ্যাক্টিভ আছে, যদি এটাকে অ্যাক্টিভ করে দেন আপনারা এই যে এই যে এখন হলো ফুল কন্ট্রোল। আপনি যে নতুন আইডিটার মধ্যে অ্যাক্সেসটা দিতে যাচ্ছেন ওই আইডি থেকে আপনি সব কন্ট্রোল করতে পারবেন। এটার কন্ট্যাক্টস, মেসেঞ্জার, মানে টোটালি যা কিছু আছে সব কিছুই ওই আইডি থেকে অ্যাক্সেস আপনারা সব কিছুই নিতে পারবেন আর কি, ফুল কন্ট্রোল পাবেন ওইটার মধ্যে। তো এটাকে আপনারা অ্যালাউ করে দিবেন, দেওয়ার পরে নিচে এটার মধ্যে ক্লিক করে দিবেন গিভ অ্যাক্সেসের মধ্যে। তো এখানে আপনাদের পাসওয়ার্ডটা চাবে, আপনারা পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট কনফার্ম করে দিবেন। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন আমি কনফার্মে ক্লিক করে দেব। এ দেখেন জিমেলের মধ্যে বা হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা যেটা দিয়ে ভেরিফিকেশন করা আছে সেখানে একটা SMS চলে যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। আমার আইডি যেহেতু ভেরিফিকেশন করা আছে তো আমার ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে। আমার এখানে কোড চলে আসছে, আমি কোডটা বসিয়ে দিচ্ছি। তো আমি কোডটা দিয়ে যে এখানে কনফার্ম করে দেব। এই যে দেখেন আমাদের এখানে ইনভাইট চলে গেছে, আমরা 31 দিনের ভিতরে সেটা অ্যাকসেপ্ট করতে পারবো। 31 দিনের ভিতরে যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তো আপনার এখানে ইনভাইটটা আবার ডিসকানেক্ট হয়ে যাবে। তো আমরা আমাদের যে কাঙ্ক্ষিত আইডি আছে সেই আইডির মধ্যে চলে যাব, এখন সেটা আমরা অ্যাকসেপ্ট করব। হ্যাঁ, আমরা আমাদের কাঙ্ক্ষিত আইডির মধ্যে চলে আসছি, যে আইডির মধ্যে আমরা ইনভাইটটা পাঠিয়েছি। এখন আমরা নোটিফিকেশন বারটা চেক করব। এই যে দেখুন ইনভাইট চলে আসছে। হ্যাঁ, আমরা এখানে এটার মধ্যে একটা ক্লিক করে দেব। এই যে দেওয়ার পরে দেখুন এই যে রিভিউ ইনভাইট লেখা আছে। এখন যদি আপনি এখানে একটা ক্লিক করে দেন তাহলে আপনাদের এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।